তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি মধ্যবিত্ত বাঙালির সাধ্যের মধ্যে ঘোরার মতো সাউথ ইস্ট এশিয়ার অন্যতম সুন্দর একটি দেশ ভিয়েতনামে। আর এই সাউথ ইস্ট এশিয়ার কথা শুনলেই আমাদের মাথায় ভেসে ওঠে নীল সমুদ্র ও সাথে হোয়াইট স্যান্ড সি বিচের ছবি। তবে এই যাত্রায় আমরা কিন্তু বেশিরভাগ সময়টাই ঘুরে দেখব ভিয়েতনামের পাহাড়ি অঞ্চলগুলো। আর সেই কারণেই আজ আমি শুভম কুন্ডু, আপনাদের হোস্ট বা দোস্ত, আপনাদের সাথে শেয়ার করব হ্যানয়ের নয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এসি কেবিন বাসে চড়ে প্রায় ৩০০ কিলোমিটার নর্থে অবস্থিত ভিয়েতনামের একটা সুন্দর পাহাড়ি শহর সাপাতে পৌঁছানোর গল্প। তবে বাসের ভাড়া শুনলে আপনারা কিন্তু বেশ অবাক হবেন, কারণ এই সম্পূর্ণ বাস যাত্রার জন্য আমায় কিন্তু খরচা করতে হয়েছে প্রায় ৫ লক্ষ ভিয়েতনামিজ ডং। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিয়েতনাম সিরিজের দ্বিতীয় পর্ব। সো আমি এখন রয়েছি ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয়ের নয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বাট আজকে আমি হ্যানয় থেকে চলে যাব হচ্ছে নর্দার্ন ভিয়েতনামের একটা সুন্দর পাহাড়ি এরিয়া যার নাম হচ্ছে সাপা। সাপা কিন্তু হ্যানয় থেকে মোটামুটি 287 কিলোমিটার, ওই অল অ্যারাউন্ড 300 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। সাপা যাওয়ার জন্য আমি কিন্তু হ্যানয় এয়ারপোর্ট থেকেই বাস বুক করে নিয়েছি। যে বাসটা বুক করেছি সেটা অ্যাকচুয়ালি কেবিন বাস বলছে, যদিও বাসটা আমি বুক করেছিলাম 12 গো এশিয়া অ্যাপ থেকে। আপনারা তার অনলাইন ওয়েবসাইট থেকেও করে নিতে পারবেন, প্লে স্টোরে 12 গো এশিয়া অ্যাপটা রয়েছে। তো 12 গো এশিয়া থেকে আপনি বুক করা মাত্রই আপনার কাছে একটা পিডিএফ চলে আসবে, আর বা ভাউচার আর কি, ভাউচারের পিডিএফটা পেয়ে যাবেন। সেই রিসিপ্টটা দেখালেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না, প্রিন্ট আউটেরও কোনো দরকার নেই। তো এই কেবিন বাসটা এখান থেকে সকাল 6টায় ছাড়বে, বাট আমাদেরকে 5:30টায় কল টাইম দিয়েছে। তার জন্য বাইরে যেখান থেকে আর কি বাস ছাড়ে সেই কলাম 17 1F, তো সেখানে গিয়ে আপনাদেরকে ওয়েট করতে হবে। আমি সেখানে যাবো, আপনাদেরকে দেখাবো। সেটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল যে এক্সিট রয়েছে ডিপার্চারের, সেখান থেকেই কিন্তু একদম বাইরেই, তো বেশি দূর যাওয়া লাগবে না, কোনো অসুবিধা নেই। আর যে বুকিং ভাউচার থাকবে 12 গো এশিয়ার, সেটা দেখালেই হবে, কারণ যে আর কি অথরিটি, তাদের কাছে পুরো আপনার নামের লিস্ট অলরেডি থাকে, কারণ ডেট ওয়াইজ স্লট বুকিং আছে। তো ওটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই, ঠিক আছে। আর এই 300 কিলোমিটার জার্নির জন্য আমায় কিন্তু পে করতে হয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 1560 টাকা। এটাকে 300 দিয়ে মাল্টিপ্লাই করে বুঝে যাবেন আর কি ভিয়েতনামিজ কারেন্সিতে সেটা কত হচ্ছে। আর জার্নি মোটামুটি 6 ঘন্টার হতে পারে, তো দেখা যাক অ্যাকচুয়াল জার্নি কতক্ষণ হচ্ছে। তবে ওখানে লেখা ছিল 6 ঘন্টা, মানে সকাল 6টায় ছাড়লে দুপুর 12টা 1টায় গিয়ে পৌঁছাবে। আর আমাদের চেক ইনও কিন্তু এখানে 1:30টার সময়, মানে সাপায় যে হোটেল বা হোস্টেল নিয়েছি সেটা কিন্তু 1:30টার সময় চেক ইন আছে। তো ভিয়েতনাম ঘুরতে আসলে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু বেশিরভাগ হোটেল বা হোস্টেলেই 1:30টা বা 2টো থেকে কিন্তু চেক ইন শুরু হয়, ঠিক আছে, মানে দুপুর 1:30টা 2টো থেকে। তো আপনি যদি আর্লি মর্নিং এ গিয়ে পৌঁছান, এবং সেক্ষেত্রে কিন্তু আর্লি চেক ইনের জন্য আপনাকে 1 ডে প্রায়র বুকিং হয়তো করতে হতে পারে। সেটা একবার আপনার যে হস্টেল অথরিটি আছে বা হস্টেল যে রিসেপশনিস্ট, তার সঙ্গে একবার কথা বলে নেবেন বুকিং এর আগে, ঠিক আছে। নাহলে কিন্তু আপনি ওখানে গিয়ে বাইরে সেই রিসেপশনে ওয়েট করতে হবে। তো সেই জিনিসটা যাতে না হয় সেটা একবার জিজ্ঞাসা করে নেবেন। আমি যদিও সেই মুহূর্তটা মানে বাসেই থাকবো আজকে। তো এই মোটামুটি এখনকার আপডেট। বাস আসুক, বাস যদিও সকাল 6টায় আছে, তো লেটস সি কখন এসে পৌঁছাই। এখন তো রাত্রি 3টে বাজছে, আমাদেরকে 5:30টার সময় মিট আপ পয়েন্টে যেতে বলেছে আর কি। অলরেডি আপনাদেরকেও একটা মেসেজ করে দেবে বাস বুকিং এর পরেই, মানে যেদিন আপনি আসবেন তার আগের দিনই আর কি ওদের হোয়াটসঅ্যাপ বা হটলাইন যেটা বলছে এখানকার, সেই হটলাইনে কিন্তু মেসেজ করলে আপনাকে রিপ্লাই দিয়ে দেবে যে মিটিং পয়েন্টটা কোথায় রয়েছে। তো আগে মিটিং পয়েন্টে যাই, তারপরে আপনাদের সঙ্গে বাকি কথা বলছি। বাসে চাপি, এবং বাসে চেপে বা বাস বা লিমোজিন ভ্যান যাই হোক না কেন, সেটা চেপে সেটার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো আমি এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি কলাম নাম্বার 17 দিকে, যেখানে অ্যাকচুয়ালি আমার ওই লিমোজিন ভ্যানটা আসবে, ওখানে যাচ্ছি। তো এখন যাচ্ছি কলাম নাম্বার 17 দিকে, এই বাইরে বেরিয়ে আর কি এয়ারপোর্টের এক্সিট থেকেই রাইটের দিকে গেলেই হচ্ছে কলাম নাম্বার 17। ওখান থেকে আমার লিমোজিন ভ্যান ছাড়বে, দেখা যাক কখন ভ্যান আসে। এখন তো 5:30 বাজছে অলমোস্ট, আর আমাদেরকে 5:30টাতেই কল টাইম দিয়েছে। তো মিটিং পয়েন্টে গিয়ে ওয়েট করি, দেখি লোকজন কখন আসে। এটা হচ্ছে কলাম নাম্বার 17 1F, এখানেই আমাদেরকে ওয়েট করতে বলেছে। এ হচ্ছে বাইরে থেকে এয়ারপোর্ট। তো আপনাদের উদ্দেশ্যে আরো একটা জিনিস বলে রাখি, ইন্ডিয়াতে যেমন আমাদের উবার, ওলা এগুলো চলে, ভিয়েতনামে কিন্তু গ্র্যাব ট্যাক্সি অ্যাপটা খুব পপুলার। তো আপনারা এখানে এসে সিম নেওয়ার পরে ফার্স্টেই কিন্তু গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং রেজিস্টার করে নেবেন সেটা আপনার এখানকার লোকাল সিম নাম্বার দিয়ে। তাহলে কিন্তু খুব ইজিলি এখানে ক্যাব বুক করতে পারবেন এবং ফুড ডেলিভারিও পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের সুবিধার্থে জানানো থাকলো। তো আমি কিন্তু মিটিং পয়েন্টে চলে এসেছি, এবং এখান থেকে একটা মিনি ভ্যান আসবে, সেটা আমাকে পিক আপ করে নিয়ে যাবে বিগ বাসের দিকে। যদিও এয়ারপোর্টে বিগ বাস অ্যালাউড না, তাই এখানে মিনি ভ্যানটাই আসবে, এখান থেকে আমাদেরকে পিক করে নিয়ে যাবে যে মেন বাস, মানে যেটা অ্যাকচুয়ালি হ্যানয় থেকে সাপা যাবে সেটার উদ্দেশ্যে আর কি। এখনো সময় আছে, 5:45 বাজতে 15 মিনিট সময় আছে।
6টার সময় ওদের পিক আপ এখান থেকে। তো লেটস সি। শুভম কুন্ডু। তো মিনি ভ্যান কিন্তু অন টাইমেই চলে এসেছে 6টার সময়। আমরা এখন এই মিনি ভ্যানে করে যাচ্ছি হচ্ছে বিগ বাসের দিকে। তো আগে বাসের ওখানে পৌঁছাই, দেন তারপরে বাকি রাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমায় কিন্তু ওদের এই অফিসের সামনে নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে বাস অফিস, সাউ ভিয়েত বাস অফিস। মিনি ভ্যানে করে আমাকে এয়ারপোর্ট থেকে এই অফিস অব্দি ট্রান্সফার দিল, এখান থেকে বিগ বাসটা ছাড়বে। তো বিগ বাস অ্যাকচুয়ালি ডোমেস্টিক থেকে প্যাসেঞ্জার পিক করছে। তো ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে ওরা চলে আসলে আমরা এখান থেকে বেরিয়ে যাব সাপার উদ্দেশ্যে। তো আমি এখন কিন্তু উঠে পড়েছি সাপার এই ভিআইপি কেবিন বাসে, যেটাই করে আমি হ্যানয় থেকে যাচ্ছি হচ্ছে সাপা। তো এই হচ্ছে ভিআইপি কেবিন বাস। এরকম দেখতে প্রত্যেকটা কেবিন। একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে এখানে, ইউএসবি সি টাইপ। এদিকেও রয়েছে চার্জিং পোর্ট, একটা কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। এই দেখুন এখানে কিন্তু লাইটের অপশন রয়েছে, এই যে লাইট জ্বালিয়ে দিতে পারলাম, অফ করার স্লিপ লাইট এটাও আছে। আর এখানে একটা এলসিডি রয়েছে, টিভি। আর এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, জুতো খুলে এরকম ব্যাগের মধ্যে প্যাক করে নিজের কাছে রাখতে হয়। এটা করে একমাত্র বাসটা যাতে নোংরা না হয়, তাই জুতো খুলে নিতে হয় এখানে বাসে ওঠার আগে। এটা বেশ ভালো জিনিস। সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে এরকম পর্দা আছে প্রত্যেকে, পর্দা টেনে দিলাম, এখন একটা প্রাইভেট কেবিন হয়ে গেল। আর ভালোই লেগ স্পেস রয়েছে। আমি তো পুরোপুরি এটে যাচ্ছি এখানে, লেগ স্পেসও মোটামুটি ঠিকই আছে। এলসিডিটাও কিন্তু একবার অন করে দেখলাম, জাস্ট ফর একবার দেখার জন্য যে কেমন কি হয়। বাসে তো এরকম এলসিডি আমি বহুদিন পরে দেখছি, আমাদের ওখানে এখন তো দেখা যায় না ইন্ডিয়াতে, বা দেখা গেল আমি সেরকম বাসে এর মধ্যে চাপিনি। বাট হ্যাঁ, এখানে দেখতে পাওয়া যাচ্ছে সব রকম অ্যামিনিটিসই রয়েছে। তো এর জন্য 1560 টাকা দেওয়াটা ওয়ার্থ ইট আমি মনে করি। বেশ এন্টারটেনমেন্ট রয়েছে এখানে, মানে লাইট ফাইট জ্বালিয়ে দিলে তো দারুণ লাগবে। একটা জাস্ট সুন্দর দারুণ একটা ভাইব আছে লাইট ফাইট জ্বালিয়ে আর কি। এরকম মুভি দেখতে দেখতে জার্নি করলে বেশ সুন্দর লাগবে উইথ দ্য লেগ স্পেস। তো পুরো একদম শুয়ে বসে জার্নি করা যাবে। তো আমি বলবো 1560 টাকা এই 300 কিলোমিটারের জন্য দেওয়াটা অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট উইথ অল দিস এমিনিটিস। আর ভিউটাও বেশ সুন্দর এখান থেকে, পুরো একদম দারুণ ভিউ আছে। তো আমি বলবো বেশ ভালো। এই মোটামুটি বাইরের সিন এখন ভোরবেলা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন বাইরে সেরকম কিছু দেখার মতো নেই, ঠিক আছে। বাস জাস্ট ছাড়লো আর কি হ্যানয় থেকে, সময় লাগবে এখন দুপুর 12টা বেজে যাবে এস্টিমেটেড টাইম অনুযায়ী। তো আপাতত এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন একটা লোকাল ধাবায় দাঁড়িয়েছি। এই মোটামুটি এখানকার সিনারিও। লোকে খাওয়া দাওয়া করছে। তো এটা হচ্ছে 15,000 ভিএনডি দিয়ে একটা মাইলো কিনেছি। 15,000 ভিএনডি মানে হচ্ছে প্রায় 50 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো এই হচ্ছে বাসটা, বাইরে থেকে একবার দেখে নিন। এখানে যেহেতু প্রত্যেকটা বাসে ওঠার সময় জুতো খুলে উঠতে হয়, সেই জন্য কিন্তু বাস থেকে নামার টাইমেও এখানে ওই ঝুড়িতে করে জুতো রেখে দেয়। আপনারা এখান থেকে জুতো নিয়ে পরে তারপরে বাইরে ঘুরতে পারবেন, এবং ঘুরে টুরে আবার এখানে জুতো জমা করে দিয়ে দেন বাসে উঠে যেতে হবে। এটা বেশ ভালো একটা জিনিস, বাসকে ক্লিন রাখার জন্য এরা কিন্তু জুতো আগেই খুলে দেয় আর কি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ওই ধাবা হয় না, যেরকম আমাদের লং রুটে যখন বাস চলে তখন ওই রোড সাইড ধাবাগুলোতে যেরকম দাঁড়ায়, সেরকমই এখানে একটা হল্ট ছিল। তো ব্রেকফাস্ট করলো লোকজন, টয়লেট বগেরা এসব করে নিল এখানে। তো আমিও আর কি ব্রেকফাস্ট করলাম। আমি কিছু খাইনি, যেরকম মাইলো খেয়েছি। সাউথ ইস্ট এশিয়া এলেই মাইলো কিন্তু এখানে খুব চলে সাউথ ইস্ট এশিয়াতে। আমি থাইল্যান্ডেও দেখেছিলাম, ভিয়েতনামেও দেখলাম সেম। তো এখানে এসে মাইলো খেলাম, খেয়ে আবার বাসে উঠে গেছে আর টয়লেট করলাম। আর মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু টয়লেট করতে 5,000 ভিয়েতনামিজ ডং আমাকে দিতে হয়েছে। 5,000 ডং যদিও ওই 16-17 টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে, বাট হ্যাঁ মানে হিসেব মতো ওটা হচ্ছে 5,000 ডং আমাকে দিতে হলো ফর টয়লেট করার জন্য, মানে বাথরুম করার জন্য। অনেক দামি বাথরুম করা হয়ে গেল এখানে। তো যাই হোক, আর তো এই মোটামুটি এখন আপডেট। আবার এখন এখান থেকে আমাদের বাস ছাড়বে, একদম সাপাই গিয়ে দাঁড়াবে, বা জানি না মাঝে যদি কোনো ব্রেক দেওয়ার থাকে তাহলে ব্রেক দেবে।
বাট এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 12টায় পৌঁছাবে। বাট লেটস সি কি হচ্ছে, এখন সবে 8:30 বাজছে, তো সবই দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, এখনো অব্দি কেমন লাগছে জার্নি কমেন্টে জানান। আমার তো নিজের খুব ভালো লাগছে, কারণ একদম পাহাড়ের দিকে যাচ্ছে, আর আমি পাহাড় খুব ভালোবাসি। তো সাপা হচ্ছে আমার বহু দিনের ইচ্ছে ছিল সাপা এক্সপ্লোর করার। তো লেটস সি কি হয়। ওয়েদার তো আপাতত ভালো রয়েছে, এবার সবই কপাল। ঠিক আছে, চলো যাওয়া যাক, বাকি রাস্তাটা এবার আমরা কমপ্লিট করে ফেলি। তো আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি সাপার যে বাস স্টপ সেইখানে, আর মিনিট 10 হয়তো লাগবে। অ্যান্ড সেইখান থেকে আমার হস্টেল যেটা আছে সেন্ট্রাল সেরেনিটি হোমস্টে, ওটা কিন্তু 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আগে পৌঁছাই বাস স্টপে, দেন পায়ে হেঁটেই পৌঁছে যাবো আর কি হস্টেলে। ঠিক আছে, হোস্টেলে পৌঁছেই শেষ করবো হচ্ছে এই ব্লগ। তো আমরা কিন্তু সাপা পৌঁছে গেছি, হচ্ছে বাস স্টপ। এখান থেকে আমাকে আর 700 মিটার যেতে হবে, তো হেঁটেই চলে যাব। দেন হোস্টেলে পৌঁছে তারপরে আবার বাকি কথা হচ্ছে। ঠিক আছে, তো এখন আমি হোস্টেলের দিকেই যাচ্ছি। বেশি দূর না, 600 মিটার ওয়াকিং ডিস্টেন্স, 5 মিনিটে পৌঁছে যাব। বেকার গাড়ি নিয়ে কোনো দরকার নেই। আর এখানে হচ্ছে ওই বাইক ট্যাক্সি প্রচুর ঘুরে বেড়াবে রাস্তাতে। ঠিক আছে, বাইক ট্যাক্সিতে ট্রলি নিয়ে বসাটা একটু মানে কষ্ট আর চাপেরও হয়, তাই আমি আর নিলাম না। আর যদি ডিস্টেন্স বেশি হতো তাহলে হয়তো গ্র্যাব অ্যাপ থেকে ক্যাব বুক করে নিতাম, বাট যেহেতু একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্স, তাই আর কোনো রকম কিছু দরকার নেই, হেঁটেই পৌঁছে যাব। আর বাসটা কিন্তু ঠিক টাইমেই পৌঁছেছে, একদম দুপুর 12টাতেই পৌঁছে গেছে। তো চলো হোস্টেল অব্দি যাওয়া যাক। এই মোটামুটি সাপা শহরটা কিন্তু বেশ সুন্দর, দেখুন চারিপাশে পাহাড়ের মধ্যে একটা ছোট শহর, খুব সুন্দর। আমার হোস্টেলে পৌঁছানোর রাস্তায় কিন্তু একটা লেক পড়ে, এটাকে মনে হয় সাপা লেক বলে মোস্ট প্রবাবলি। এখানে কিন্তু সাপা লেক ছাড়া আর কোনো লেক নেই আমার যতদূর জানা আছে। তো এটাই হচ্ছে সাপা লেক মোস্ট প্রবাবলি। বেশ সুন্দর লাগছে কিন্তু পাহাড়ের মাঝে ছোট্ট লেকটা। আমি তো এই লেকের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি, লেকের পাশের রাস্তাটা দিয়ে আমাকে যেতে হচ্ছে আমার হোস্টেলের দিকে, সেন্ট্রাল সাপা সেরেনিটি হোমস্টে যেটা। তো অ্যাকচুয়ালি 700 মিটার ছিল, বাট আমি ভুল করে সোজা চলে গেছি, আমাকে একটা লেফট টার্ন নিতে হতো। তো এখন সেদিকেই যাচ্ছি। ঠিক আছে, বেশ সুন্দর কিন্তু সাপা লেকটা, খুব সুন্দর, মানে সুন্দরভাবে সাজিয়েছে অ্যাকচুয়ালি। লেকটাও খুব ভালো জায়গাতে রয়েছে, চারিদিকে পাহাড়ের মাঝে লেক, আর সেটাকে আরো সুন্দর করে সাজানো হয়েছে। আমার হোস্টেলে পৌঁছে গেছি, সেন্ট্রাল সেরেনিটি হোমস্টে। উপরের দিকে যেতে হবে মনে হয়। তো হোস্টেলে পৌঁছে গেছি, অ্যান্ড এই ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে, সেখানে আমরা সাপা এক্সপ্লোর করবো। তো এখনকার মতো ব্লগ এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।